নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সর্ষে চিংড়ি বানানো দেখাবো। চলুন আর দেরি না করে দেখে নিই। সর্ষে চিংড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। ভালো করে ধুয়ে আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন আর দেব হলুদ, দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে রাখবো। চিংড়িগুলো ভালো করে নুন হলুদ মাখানোর পর আমি এবারে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 4 টিস্পুন সাদা সর্ষে, আর দেব 2 কাঁচা লঙ্কা, আর একটু সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। সাদা সর্ষে কাঁচা লঙ্কাটা আমার পেস্ট হয়ে গেছে। এটা কড়ার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমি এদিক নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব। আপনারা চাইলে এই চিংড়ি মাছ শুধু দিয়ে তার উপরে পরেও নুন আর হলুদ দিতে পারেন। তবে ম্যারিনেট করে রাখলে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে 2-3 মিনিট যদি মাছে রাখেন ভালো হয়। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে এসছে। এবারে আমি এই চিংড়ি মাছগুলো তুলে রাখবো। চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে। এবারে এই কড়াইতেই আমি আর তেল দেবো না, ওর মধ্যেই আমি যে সাদা সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। আর 2 কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব। গ্যাসটা আমার মিডিয়ামেই থাকবে। আর দেব 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ। এই সর্ষে চিংড়ির কনসিস্টেন্সিটা একটু ঘন হয়। আমার একটু জল বেশি হয়ে গেছে, তাই আমি এটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। করে ফোটানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটাকে আরও কয়েক মিনিটের জন্য ভালো করে ফোটাবো। আমি এখানে একটা আলু দিয়ে দিয়েছি। সাধারণত সর্ষে চিংড়িতে আলু দেয় না, আপনারা এটা স্কিপ করে দেবেন। ভালো করে ফুটবে এটা। দু 3 মিনিট ফোটানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো তেল। যেহেতু সর্ষে চিংড়ি, এর মধ্যে একটু সর্ষে তেল দিলে খেতে ভালো লাগে। ব্যাস, আমার সর্ষে তেল দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমার হয়ে গেল, রেডি হয়ে গেল সর্ষে চিংড়ি। এই সর্ষে চিংড়ি করতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময় এই সর্ষে চিংড়ি হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে।
থেকে এবার আমি বাটিতে ঢেলে নিয়েছি সর্ষে চিংড়ি। দেখেই জিভে জল চলে আসছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খেতে। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।